বন্ধুরা আমার, অনেকগুলো পেশা আছে, শত শত পেশা। সব পেশার চেয়ে একটা মর্যাদার পেশা হচ্ছে সাংবাদিকতা। সাংবাদিকদেরকে বলা হয় এই জন্য জাতির বিবেক, অর্থাৎ এর চেয়ে সম্মানজনক আর কোনো উপাধি আছে কিনা আমার জানা নেই। অর্থাৎ জাতির বিবেক হিসেবে জাতিকে সঠিক পথে পরিচালনা করার দায়িত্ব হচ্ছে সাংবাদিকদের। বুদ্ধিজীবীদের তালিকায়ও সাংবাদিকদেরকে শীর্ষে রাখা হয়। আবার আমাদের ভুলের কারণে একটা জাতির ধ্বংস নেমে আসা অস্বাভাবিক নয়। তাই সাংবাদিকদেরকে পথ চলতে হয়, লিখতে হয়, বলতে হয় অত্যন্ত চিন্তা ভাবনা করে। বন্ধুরা আমার, সাংবাদিকদের বলা হয় ওয়াচডগ, সমাজের অত্যন্ত প্রহরী, জাতির অত্যন্ত প্রহরী। অর্থাৎ সারাক্ষণ সমাজে কী হচ্ছে সেটাকে আপনার পাহারা দেওয়া, প্রহরী হিসেবে কাজ করা। সার্বভৌমত্বের আঘাত হচ্ছে কিনা, দুর্নীতি হচ্ছে কিনা, অপশাসন হচ্ছে কিনা, লুটপাট হচ্ছে কিনা, সন্ত্রাস হচ্ছে কিনা, এইসব জিনিসগুলো একেবারে সুচারুভাবে দেখার কাজে হচ্ছে সাংবাদিকের জন্য বলা হয় ওয়াচডগ। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে আমরা সাংবাদিকরা এত বেশি দলদাস হয়ে গেছে, এত বেশি ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে, এত বেশি স্বার্থবাদী হয়ে গেছে, আমরা আজকে সমাজের ওয়াচডগ না হয়ে প্যাড ডগ, পোষা কুকুরে পরিণত হয়ে যাচ্ছে, যেটা জাতির জন্য অত্যন্ত লজ্জার এবং জাতির জন্য অত্যন্ত দুঃখের বিষয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই, সাংবাদিকতা হবে পুরুষত্ব, আংশিক সত্য নয়। আংশিক সত্য, আংশিক মিথ্যা জীবন সাংবাদিক গল্প হতে পারে, সত্য মিথ্যার সংমিশ্রণে গল্প হতে পারে, সাংবাদিকতা হয় না। দেশপ্রেমিক হতে হলে যেমন 100তে 100 হয়, তেমনি সাংবাদিক যদি হতে চান, সাংবাদিকতা যদি চান, যদি নিউজে বলেন, আপনাকে শতভাগ সত্যটাই লিখতে হবে। প্রয়োজনে যে নিউজটি আমি সত্য তথ্য পাইনি ওটাকে আপনি ফেলে রাখেন, ছাপাতে হবে বলে বড় কথা নয়, নিউজটা দিতে বলে না, পুরোটা জেনে একদিন পরে দিন, বা জেনে শুনেই সাংবাদিকতা। এই হচ্ছে সাংবাদিকতা। এই জন্যই আমাদেরকে জাতির বিবেক বলা হয়। সাংবাদিকতা হবে পুরুষত্ব, আংশিক সত্য নয়। প্যাকেট সাংবাদিকতা চলবে না। আজকে প্যাকেট পেয়ে যার পিছনে তার পিছনে থেকে বহুদর্শীদের পক্ষে আমরা অবস্থান নিয়ে ফেলি। বিশেষ করে বিগত 16 বছর বাংলাদেশের সাংবাদিকতা বলে কিছুই ছিল না, এক পূর্ণ অপসাংবাদিকতা ছিল। ফ্যাসিস্ট সরকারের আমলে কোনো সত্য পত্রিকায় কিংবা টিভিতে তুলে ধরা যেত না। দিনের পর রাতে হয়ে গেছে, আমরা কি তুলে ধরতে পেরেছি? আয়নাগরের মতো এক ভয়ঙ্কর আপনার টর্চার সেল হয়েছে, বাংলাদেশের কি সাংবাদিক জানতো, কি লিখতে পেরেছে? পারেনি। আজিজ সেনাপ্রধান সাবেক, তার দুর্বৃত্ত, তার সন্ত্রাসী ভাইরা যেভাবে তাণ্ডব চালিয়েছে, যেসব কাজ করে জানতো, জেনেও লিখতে পারেনি। বাট বিদেশি গণমাধ্যমে লিখে তারা কিন্তু পুরস্কার পেয়েছে আন্তর্জাতিক, আমরা সেটা পারিনি। এটা হলো একদিকে হইতে পারে আমাদের আপোষকামিতা, অথবা আমরা দলদাসে পরিণত হয়েছিলাম। আপোষকামী মনোভাব যার আছে সেই সাংবাদিক হতে পারে না। সাংবাদিকদের হতে হবে নিরাপোষ, কারোর সাথে আপোষ করা যাবে না, মিথ্যার সাথে কোনো অবস্থাতে আপোষ করা যাবে না। সেটাও যে সাংবাদিকের ধর্ম। সাংবাদিকতা মঙ্গলের জন্য, অমঙ্গলের জন্য সাংবাদিকতা হতে পারে না। অকল্যাণের জন্য সাংবাদিকতা হতে পারে না। রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ সেটা সাংবাদিক হতে পারে না। সমাজের বিরুদ্ধে যেটা সাংবাদিকতা হতে পারে না। এই জায়গায় আমাদের কোনো আপোষ করা চলবে না। এই জিনিসটি আমাদের বন্ধুরা, আপনারা অন্তত মহাশয় যারা আছেন তারা খেয়াল রাখবেন।